আপনিও কি চান আপনার ভাগ্য রাতারাতি বদলে যাক? আপনি কি চান আপনার ঘরে সম্পদ উপচে পড়ুক এবং দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাক? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ। ধর্মগ্রন্থে একটি গোপন ও অলৌকিক প্রতিকারের কথা বলা আছে, যা ঘুমানোর আগে অনুসরণ করলে আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে। শুধু এই ছোট জিনিসটি আপনার বালিশের নিচে রাখুন এবং দেখুন কিভাবে সম্পদ, সুখ এবং সমৃদ্ধি আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, এটি করার সঠিক পদ্ধতি এবং নিয়ম জানা অত্যন্ত জরুরি, অন্যথায় আপনি এর থেকে উপকৃত হতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আমি এমন একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছি যা আপনার জীবন বদলে দিতে পারে। ঘুমানোর আগে নেওয়া ছোট ছোট প্রতিকার আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। আমাদের ধর্মগ্রন্থ এবং ঐতিহ্য বলে যে রাত শুধু বিশ্রামের জন্য নয়, বরং এটি এমন একটি সময় যখন আমাদের চেতনা, শক্তি এবং নিয়তি উন্মোচিত হয়। এই সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হলে সম্পদ, সুখ এবং সমৃদ্ধির পথ আপনা আপনি খুলে যায়। একটি খুব সহজ অথচ কার্যকর প্রতিকার হল ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে একটি বিশেষ বস্তু রাখা। এই প্রতিকারটি শুনতে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং শক্তি বিজ্ঞান। শাস্ত্র অনুসারে, রাতে আমাদের চেতনা সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে। যখন আমরা ঘুমাই, আমাদের অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে এবং মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত হয়। তাই আমাদের কাছে ইতিবাচক শক্তি সম্পন্ন কোনো বস্তু রাখলে তা আমাদের ভাগ্যকে প্রভাবিত করতে পারে। এই প্রসঙ্গে একটি রূপোর মুদ্রা বা হলুদ মাখানো মুদ্রাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মুদ্রাটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং বলা হয় এটি সম্পদ আকর্ষণ করে। ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে একটি পরিষ্কার রূপোর মুদ্রা রাখলে এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করে। এই মুদ্রাটি আপনার অবচেতন মনকেও প্রভাবিত করে, ধীরে ধীরে আপনার চিন্তাভাবনাকে সমৃদ্ধির দিকে চালিত করে। আপনি আরও আত্মবিশ্বাসী, শান্ত এবং সুযোগের প্রতি সতর্ক বোধ করতে শুরু করেন। এই পরিবর্তনই ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করে তোলে। এই প্রতিকারটি করার সঠিক পদ্ধতিও খুব গুরুত্বপূর্ণ। প্রথমে, আপনার একটি খাঁটি রূপার মুদ্রা নেওয়া উচিত। যদি রূপার মুদ্রা না থাকে, তবে আপনি যে কোনো ধাতুর তৈরি মুদ্রা ব্যবহার করতে পারেন, কিন্তু সেটি ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর তাতে হলুদ ও কুমকুমের তিলক লাগান। এরপর দেবী লক্ষ্মীকে স্মরণ করুন এবং আপনার জীবনে ধন সম্পদ, সমৃদ্ধি ও সুখের জন্য প্রার্থনা করুন। এই প্রার্থনাটি সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে করা উচিত। এরপর মুদ্রাটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে যান। নিশ্চিত করুন যে আপনার মন শান্ত থাকে এবং আপনি নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থাকেন। ঘুমানোর সময় কল্পনা করুন যে আপনার জীবনে অর্থের প্রবাহ বাড়ছে, আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাচ্ছে এবং আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ইতিবাচক চিন্তাটি আপনার অবচেতন মনে গভীরভাবে গেঁথে যায় এবং ধীরে ধীরে আপনার জীবনে বাস্তবে পরিণত হয়। একটানা 21 দিন এই প্রতিকারটি অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে একটানা 21 দিন কোনো কাজ করলে তা অভ্যাসে পরিণত হয় এবং আপনার শক্তির অংশ হয়ে ওঠে। এই 21 দিনে আপনি আপনার জীবনে ছোট ছোট ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। আপনার খরচ নিয়ন্ত্রণে আসতে শুরু করবে, আয়ের নতুন উৎস তৈরি হবে এবং হঠাৎ এমন সুযোগ আসবে যা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারে। এটা বোঝা জরুরি যে এই প্রতিকারটি কোনো জাদু নয় যা আপনাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দেবে, বরং এটি একটি আধ্যাত্মিক ও মানসিক রূপান্তর যা ধীরে ধীরে আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়। যখন আপনার মন, চিন্তা এবং শক্তি ইতিবাচক হয়ে ওঠে, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে এবং সঠিক সুযোগ চিনতে শুরু করেন। এই বিষয়গুলো একত্রে আপনাকে সাফল্য ও সম্পদের দিকে নিয়ে যায়। কয়েকটি বিষয় মনে রাখাও জরুরি। ঘুমানোর আগে আপনার ঘর পরিষ্কার রাখা, বিছানা গোছানো রাখা এবং যে কোনো ধরনের জঞ্জাল বা অগোছালো জিনিস থেকে মুক্ত রাখা। এই সমস্ত জিনিস আপনার শক্তির উপর প্রভাব ফেলে। এছাড়াও ঘুমানোর আগে যে কোনো নেতিবাচক চিন্তা, দ্বন্দ্ব বা মানসিক চাপ এড়িয়ে চলুন। এই সব আপনার শক্তিকে দুর্বল করে দেয় এবং আপনার প্রতিকারের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। যদি আপনি সম্পূর্ণ নিষ্ঠা, বিশ্বাস এবং নিয়মিততার সাথে এই প্রতিকারটি পালন করেন, তবে আপনি অবশ্যই ইতিবাচক ফল দেখতে পাবেন। এই প্রতিকারটি কেবল সম্পদই নয়, আপনার জীবনে শান্তি, ভারসাম্য এবং সুখ নিয়ে আসে। ধীরে ধীরে
আপনি আপনার ভাগ্যের পরিবর্তন অনুভব করবেন এবং নিজেকে সেই দিকে এগিয়ে যেতে দেখবেন যেখানে আপনি সবসময় নিজেকে দেখতে চেয়েছেন। পরিশেষে বলা যেতে পারে যে জীবনের বড় পরিবর্তনের জন্য সবসময় বড় পদক্ষেপের প্রয়োজন হয় না। কখনো কখনো ছোট ছোট পদক্ষেপও বিস্ময়কর ফল দিতে পারে। ঘুমানোর আগে বালিশের নিচে একটি মুদ্রা রাখা এমনই একটি সহজ অথচ কার্যকর প্রতিকার যা আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারে। যদি আপনি আন্তরিক হৃদয়ে এটি গ্রহণ করেন, তবে এটি সমৃদ্ধি এবং সাফল্যের দরজা খুলে দিতে পারে। শাস্ত্র অনুসারে মানব জীবন কেবল জাগতিক কর্ম দ্বারা চালিত হয় না, বরং সূক্ষ্ম শক্তি, চিন্তাশক্তি এবং দৈব কৃপার গভীর প্রভাবে পরিচালিত হয়। যখন আমরা ঘুমাই, আমাদের শরীর বিশ্রাম নেয়, কিন্তু মন ও আত্মা এক বিশেষ অবস্থায় প্রবেশ করে, যাকে যোগশাস্ত্র ও বেদে সূক্ষ্ম জাগরণ বলা হয়। এই সময়ে মহাজাগতিক শক্তি আমাদের অবচেতনের সাথে সংযুক্ত হয় এবং আমাদের জীবনের গতিপথকে প্রভাবিত করে। তাই শাস্ত্র স্বয়ংকালের পূর্বের কর্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। এমনই একটি বিশেষ প্রতিকার হল ঘুমানোর আগে বালিশের নিচে কোনো পবিত্র বস্তু রাখা, যা ধন সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্য আকর্ষণ করে। গরুড় পুরাণ, পদ্ম পুরাণ এবং কিছু তান্ত্রিক গ্রন্থে উল্লেখ আছে যে ব্যক্তির মাথার কাছে রাখা বস্তু তার মানসিক তরঙ্গ এবং ভাগ্যচক্রকে প্রভাবিত করে। মাথাকে শরীরের সবচেয়ে শক্তি কেন্দ্র, চিন্তার উৎস এবং অজ্ঞাচক্র এর অবস্থান বলে মনে করা হয়। যখন বিশেষ শক্তি সম্পন্ন কোনো বস্তু এই স্থানের কাছে রাখা হয়, তখন তা সরাসরি আমাদের মন এবং কর্মকে প্রভাবিত করে। এই কারণেই বালিশের নিচে রাখা বস্তু সাধারণ না হয়ে বিশেষ এবং পবিত্র হওয়া উচিত। শাস্ত্র অনুসারে ঘুমানোর আগে বালিশের নিচে একটি রূপোর মুদ্রা বা হলুদ মাখানো একটি হলুদ মুদ্রা রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রূপো চাঁদের প্রতীক এবং চাঁদ মনের অধিপতি। যখন মাথার কাছে একটি রূপোর মুদ্রা রাখা হয়, তখন তা মনকে শান্ত করে, নেতিবাচক চিন্তা দূর করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। এছাড়াও রূপোর এক বিশেষ ধরনের শক্তি আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, যা লক্ষ্মী উপাদানকে সক্রিয় করে। শাস্ত্রে হলুদকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। হলুদ বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত, যা সম্পদ, জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক। যখন একটি মুদ্রায় হলুদ মাখিয়ে বালিশের নিচে রাখা হয়, তখন এটি সম্পদের সম্ভাবনাকে শক্তিশালী করে এবং আর্থিক উন্নতির পথ খুলে দেয়। এই প্রতিকারটি করার আগে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে স্নান করে শরীর শুদ্ধ করুন, কারণ শাস্ত্রে বলা আছে যে অশুদ্ধ শরীরে প্রতিকার করলে সম্পূর্ণ ফল পাওয়া যায় না। এরপর একটি রূপোর মুদ্রা পরিষ্কার কাপড়ে মুড়ে তাতে হলুদ ও কুমকুমের তিলক লাগান। তারপর শান্ত মনে বসে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর ধ্যান করুন। শাস্ত্র অনুসারে যেখানে পরিচ্ছন্নতা, ভক্তি এবং ইতিবাচকতা থাকে, সেখানেই দেবী লক্ষ্মী বাস করেন। তাই এই প্রতিকারটি করার সময় মনে কোনো সন্দেহ বা নেতিবাচকতা থাকা উচিত নয়। এরপর মুদ্রাটি বালিশের নিচে রাখার সময় এই সংকল্প করতে হবে, সম্পদ, সমৃদ্ধি এবং সুখ আমার জীবনে প্রবেশ করছে এবং আমার সমস্ত আর্থিক বাধা দূর হচ্ছে। এই সংকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্রে সংকল্পের শক্তিকে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। যখন আপনি আপনার মনে বারবার একটি ইতিবাচক চিন্তা করেন, তখন সেই চিন্তা ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত হতে শুরু করে। এই কারণেই এই প্রতিকারের জন্য ইতিবাচক চিন্তাভাবনা এবং বিশ্বাস অপরিহার্য। বাস্তুশাস্ত্র অনুসারে এই প্রতিকারটি অত্যন্ত কার্যকর বলেও বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র বলে যে রাতে বাড়ির শক্তি স্থিতিশীল হয় এবং সেই সময়ে করা প্রতিকারগুলি আরও কার্যকর হয়। যদি বালিশের নিচে রাখা একটি মুদ্রা ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে, তবে এটি পুরো ঘরের শক্তির ভারসাম্য বজায় রাখে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে। এটি কেবল আর্থিক সুবিধাই নিয়ে আসে না, বরং মানসিক শান্তি এবং ভালো ঘুমও নিয়ে আসে। শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই প্রতিকারটি একটানা 21 বা 41 দিন ধরে করা উচিত। এই সময়কালকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই সময়ের মধ্যে শক্তির একটি চক্র সম্পূর্ণ হয় এবং এর প্রভাব জীবনে স্থায়ীভাবে দৃশ্যমান হয়। এই সময়ে একজন ব্যক্তির চিন্তাভাবনা, আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় ইতিবাচক পরিবর্তন ঘটে। তিনি আরও সতর্ক এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, যা তাকে নতুন সুযোগ দেখতে এবং সঠিক দিকে পদক্ষেপ নিতে সাহায্য করে। কিছু নির্দিষ্ট সতর্ক অবলম্বন করাও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, মুদ্রাটি অন্য কাউকে দেওয়া উচিত নয়,
বা এটি বারবার হাতবদলও করা উচিত নয়। এটি শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য হওয়া উচিত, কারণ এটি আপনার শক্তি সঞ্চয় করে। যদি কোনো কারণে মুদ্রাটি হারিয়ে যায় বা ভেঙে যায়, তবে এটিকে প্রবাহিত জলে ডুবিয়ে দিতে হবে এবং একটি নতুন মুদ্রা দিয়ে প্রতিকারটি পুনরায় শুরু করতে হবে। শাস্ত্র এটাও স্পষ্ট করে যে শুধুমাত্র প্রতিকারটি প্রয়োগ করাই যথেষ্ট নয়, সৎকর্ম এবং সততাও অপরিহার্য। যদি কোনো ব্যক্তি ভুল পথে চলে, অন্যের অধিকার হরণ করে বা অনৈতিক কাজে লিপ্ত হয়, তবে কোনো প্রতিকারই স্থায়ী সাফল্য এনে দিতে পারে না। অতএব এই প্রতিকারের পাশাপাশি জীবনে সত্যবাদিতা, কঠোর পরিশ্রম এবং ইতিবাচকতাও গ্রহণ করা উচিত। পরিশেষে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে শাস্ত্রে বর্ণিত প্রতিকারগুলো কেবল বাহ্যিক ক্রিয়া নয়, বরং আমাদের ভেতরের শক্তি ও চেতনাকে জাগিয়ে তোলার একটি উপায়। যখন আমরা ভক্তি ও বিশ্বাসের সাথে এই প্রতিকারগুলো অনুশীলন করি, তখন আমাদের মধ্যে এক নতুন শক্তি সঞ্চারিত হয়, যা আমাদের সাফল্য ও সমৃদ্ধির দিকে নিয়ে যায়। ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে একটি মুদ্রা রাখা এমনই একটি সহজ অথচ কার্যকর প্রতিকার, যা কেবল সম্পদের পথই খুলে দেয় না, বরং আমাদের জীবনে ভারসাম্য, শান্তি এবং সুখ নিয়ে আসে। যদি সম্পূর্ণ ভক্তি ও নিয়মিততার সাথে এটি অনুশীলন করা হয়, তবে এটি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে বাধ্য। শাস্ত্র ও ঐতিহ্যে লবঙ্গকে কেবল একটি মশলা হিসেবে নয়, বরং একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক এবং শক্তিদায়ক পদার্থ হিসেবে বিবেচনা করা হয়। এটি শতাব্দী ধরে বিভিন্ন আচার অনুষ্ঠান, তান্ত্রিক আচার এবং গ্রহের অশুভ প্রভাব প্রশমিত করতে ব্যবহৃত হয়ে আসছে। লবঙ্গের মধ্যে একটি বিশেষ, তীব্র এবং সূক্ষ্ম শক্তি রয়েছে যা নেতিবাচক শক্তিকে প্রতিহত করতে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে সক্ষম। এই কারণেই শাস্ত্রে লবঙ্গকে সম্পদ, সৌভাগ্য, সুরক্ষা এবং মানসিক শান্তির সাথে যুক্ত করা হয়েছে। যখন কোনো ব্যক্তি নিয়মিত লবঙ্গ ব্যবহার করেন, তা পূজার জন্য হোক, প্রতিকারের জন্য হোক, বা কেবল নিজের কাছে রাখার জন্যই হোক, তার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। শাস্ত্র অনুসারে লবঙ্গ প্রধানত শুক্র গ্রহ এবং দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। বলা হয়, শুক্র গ্রহ হল জাগতিক সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং আকর্ষণের উৎস। লবঙ্গ সঠিকভাবে ব্যবহার করলে তা শুক্র গ্রহকে শক্তিশালী করে এবং জীবনে সম্পদ ও সমৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে তোলে। লবঙ্গ সঙ্গে রাখা, বিশেষ করে রাতে বালিশের নিচে রাখা, অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। বলা হয় যে আপনি যখন ঘুমান, তখন আপনার অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে এবং চারপাশের শক্তি শোষণ করে। সেই সময়ে লবঙ্গের মতো ইতিবাচক শক্তিসম্পন্ন কোনো বস্তু কাছে থাকা আপনার মন এবং ভাগ্যের উপর গভীর প্রভাব ফেলে। লবঙ্গের সুগন্ধ ও শক্তি নেতিবাচক চিন্তা ও মনকে শান্ত করে, যার ফলে গভীর ও শান্তিপূর্ণ ঘুম হয়। ধর্মগ্রন্থে এও বলা আছে যে বালিশের নিচে লবঙ্গ রাখলে দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়া যায় এবং ভয় ও উদ্বেগের অনুভূতি কমে। এই প্রতিকারটি তাদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়, যারা প্রায়শই দুঃস্বপ্ন দেখেন বা মানসিক চাপে ভোগেন। লবঙ্গ একটি রক্ষাকবচ হিসেবে কাজ করে, যা নেতিবাচক শক্তি এবং অশুভ শক্তিকে আপনার কাছে পৌঁছাতে বাধা দেয়। সম্পদ ও সমৃদ্ধির দৃষ্টিকোণ থেকেও লবঙ্গের বিশেষ তাৎপর্য রয়েছে। যদি কোনো ব্যক্তি নিয়মিত লবঙ্গের প্রতিকার ব্যবহার করেন, তবে তার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করে। এটি হঠাৎ করে ঘটে না, বরং ধীরে ধীরে তাদের জীবনে এমন সুযোগ আসতে শুরু করে যা তাদের অর্থ উপার্জন ও সঞ্চয় করতে সাহায্য করে। তাদের সিদ্ধান্তগুলো আরও ভালো হয়, তারা সঠিক পথে চলার চেষ্টা শুরু করে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই সব কিছু একত্রে আর্থিক শক্তিতে অবদান রাখে। বিভিন্ন আচার অনুষ্ঠানেও লবঙ্গকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আপনি যদি প্রতিদিন ঝালানো প্রদীপে 2টি লবঙ্গ যোগ করেন, তবে তা আপনার উপাসনাকে আরও উন্নত করে। বলা হয়, এটি দ্রুত দেবদেবীকে সন্তুষ্ট করে এবং আপনার ইচ্ছা পূরণ করে। লবঙ্গ ব্যবহার, বিশেষ করে দেবী লক্ষ্মীর পূজায়, আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও পকেটে বা পার্সে লবঙ্গ রাখাও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। পার্সে 2টি লবঙ্গ রাখলে তা সম্পদ আকর্ষণ করতে এবং অপ্রয়োজনীয় খরচ প্রতিরোধ করতে সাহায্য করে। এই প্রতিকারটি তাদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়, যারা অর্থ পান কিন্তু তা ধরে রাখতে পারেন না। লবঙ্গের শক্তি সম্পদকে স্থিতিশীল করতে এবং আপনার আর্থিক জীবনে ভারসাম্য আনতে সাহায্য করে। তবে শাস্ত্রে এও বলা হয়েছে যে শুধু লবঙ্গ রাখলেই সবকিছু বদলে যায় না। এছাড়াও
আপনার কর্ম, চিন্তা এবং আচরণও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার মনে নেতিবাচক চিন্তা থাকে, আপনি অলস হন বা ভুল পথে চলেন, তবে কোনো প্রতিকারই আপনাকে স্থায়ী সাফল্য এনে দিতে পারবে না। অতএব, লবঙ্গ ব্যবহার করার সময় আপনার জীবনে ইতিবাচকতা, সততা এবং কঠোর পরিশ্রমের চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লবঙ্গের প্রতিকার ব্যবহার করার সময় কিছু সতর্ক অবলম্বন করাও জরুরি। সর্বদা তাজা এবং পরিষ্কার লবঙ্গ ব্যবহার করুন। ভাঙা বা ক্ষতিগ্রস্ত লবঙ্গ এড়িয়ে চলা উচিত, কারণ এগুলোর নেতিবাচক প্রভাব থাকতে পারে। যদি আপনি আপনার বালিশের নিচে লবঙ্গ রাখেন, তবে প্রতি কয়েকদিন পর পর তা বদলে দিন এবং পুরনো লবঙ্গগুলো চলমান জলে ফেলে দিন বা কোনো গাছের নিচে রাখুন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, লবঙ্গ কেবল একটি ভৌত বস্তু নয়, বরং এটি এমন একটি মাধ্যম যা আপনার শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং আপনাকে মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত করতে সাহায্য করে। ভক্তি ও বিশ্বাসের সাথে ব্যবহার করলে, এগুলো আপনার মধ্যে নতুন শক্তি সঞ্চার করে, যা আপনাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। পরিশেষে, লবঙ্গ রাখলে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে, তা মানসিক শান্তি, কুদৃষ্টি থেকে সুরক্ষা, বা সম্পদ ও সমৃদ্ধির আগমনই হোক না কেন। এটি একটি সহজ অথচ কার্যকর প্রতিকার যা যে কেউ সহজেই গ্রহণ করতে পারে। যদি সঠিকভাবে এবং নিয়মিতভাবে এটি করা হয়, তবে এটি নিশ্চিতভাবে আপনার জীবনে সুখ, শান্তি এবং সাফল্যের দরজা খুলে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল সেই অলৌকিক সমাধান যা আপনারা আপনাদের জীবনে সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করার জন্য গ্রহণ করতে পারেন। যদি আপনারা এটি আন্তরিক মন ও বিশ্বাসের সাথে করেন, তবে আপনারা অবশ্যই ইতিবাচক ফল দেখতে পাবেন। মনে রাখবেন, ছোট ছোট সমাধানই বড় পরিবর্তন নিয়ে আসে। যদি এই তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও রহস্যময় ও তথ্যপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি চাপুন। আপনারা কখন এই সমাধানটি শুরু করার পরিকল্পনা করছেন, তা নিচের কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। পরবর্তী ভিডিওতে আরেকটি বিশেষ ও অলৌকিক তথ্য নিয়ে দেখা হবে। ধন্যবাদ।